বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসসিআরটি আসাম ডিএলএড প্যাট। ডিএলএড প্যাটের বাংলা ভাষা থেকে আপনারা জানেন প্রত্যেক প্রশ্ন কিন্তু আসবে কমন, এবং বাংলা ভাষার প্রত্যেকটা ক্লাস বিশেষ করে ডিএলএড পরীক্ষার যেটা প্রি এন্ট্রি টেস্ট তার সম্পূর্ণ কোর্স আমরা আমাদের অ্যাপে কভার করছি। সহজগুরু অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা আমাদের কোর্স জয়েন হলে 100% কোর্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা আজকের যে ক্লাস আমরা ডিসকাস করব, এই ক্লাসে আমরা ডিসকাস করব বাংলা ভাষার প্যাডাগজি। তো প্যাডাগজি থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে, আমরা দেখতে পাই। প্যাডাগজি এবং বাংলা ব্যাকরণ মূলত এর প্রধান অংশ। তো আজকে আমরা প্যাডাগজি থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা যেগুলো আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কী হয় আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাতে বলবেন না, এবং এই ধরনের ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন আজকে আমরা মূল পর্বে চলে যাই। ভাষা কথাটির মূল অর্থ কী? তো কারেক্ট আনসার কী হয় খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। তো ভাষা কথাটির মূল অর্থ কী? কারেক্ট আনসার কী হবে? মনের ভাবকে প্রকাশ করা, মনের ভাবগুলোকে লিখে ফেলা, মনের ভাবকে অন্যের সঙ্গে বিনিময় করা, না এগুলির কোনোটি নয়। কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো ভাই। ভাষা কথাটির মূল অর্থ কী? সবাই কারেক্ট আনসার কমেন্ট বক্স, সবাই 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো এটা কারেক্ট আনসার হবে মনের ভাবকে প্রকাশ করা। তো মনের ভাবকে লিখা, মনের ভাবকে লিখে ফেলা, তার মানেই হচ্ছে প্রকাশ করা। মনের ভাব অন্যের সঙ্গে বিনিময় করা, এটাও তো প্রকাশ করা। সুতরাং আলটিমেটলি মনের ভাবকে প্রকাশ করা যখন আমরা বলবো তখন লিখে ফেলা হয়ে যায়, বিনিময় করাও হয়ে যায়, দুটোটাই কিন্তু একসঙ্গে হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার 1। ব্যাকরণ কি? এবার প্রশ্ন হচ্ছে ব্যাকরণ কি? ভাবের শারীরিক প্রতিরূপ, ভাষার শারীরিক গঠনকে বিশ্লেষণ করা, ভাবের শারীরিক গঠনকে বিশ্লেষণ করা। প্রথম দুটাই ঠিক, প্রথম দুটা ঠিক মানে এ এবং বি দুটোই কারেক্ট বলেছে অপশন নাম্বার ডি। তো এই ক্ষেত্রে অপশন নাম্বার কোনটা হবে কারেক্ট আনসার একটু ভাবুন তো। ব্যাকরণ কি? ভাবের শারীরিক প্রতিরূপ, ভাষার শারীরিক গঠনকে বিশ্লেষণ করা, ভাবের শারীরিক গঠনকে বিশ্লেষণ করা, নাকি প্রথম দুইটা ঠিক? কারেক্ট আনসার কি খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে আজকে আমরা ডিসকাস করব এই মক টেস্টের মাধ্যমে। তো ব্যাকরণ হচ্ছে দেখুন, ব্যাকরণ যেটা অলঙ্কার, ব্যাকরণের একটা চ্যাপ্টার হচ্ছে অলঙ্কার। অলঙ্কার দিয়ে আমরা বুঝাই অলঙ্কার কি। অলঙ্কার মানে এক ধরনের বাংলা ব্যাকরণ। তো আমরা যত অলঙ্কার যত পরিধান করি তত আমাদের দেখতে সুন্দর লাগে। আমাদের মানব দেহকে সুন্দর করার জন্য আমরা অলঙ্কার ব্যবহার করে থাকি। বিশেষ করে নারী বা মেয়ে যারা আছে তারা আমরা অলঙ্কার লাগাই কেন? যাতে করে আমাদেরকে সুন্দর লাগে। সেম টু সেম এই ভাষা যেটা রয়েছে, ভাষার ক্ষেত্রে অলঙ্কার আমরা লাগাই, ভাষার ব্যাকরণ লাগাই। কেন লাগাই? এই ভাষার যে শারীরিক গঠন আছে এটাকে বিশ্লেষণ করার জন্য, এটাকে সুন্দর করার জন্য। সুতরাং অপশন নাম্বার বি এই ক্ষেত্রে হয়ে গেল আমাদের কি কারেক্ট আনসার। সাহিত্যের ভিত্তিকে যদি পাকা করতে হয় তাহলে কোন ভাষার কোন বিষয়টাকে গুরুত্ব দিতে হবে? ভাষার ভিত্তিকে যদি আমরা পাকা করতে পারি, মানে ভাষার ভিত্তিকে যদি আমরা সাহিত্যের ভিত্তিকে সাহিত্যের ভিত্তিকে যদি আমরা পাকা বা মজবুত করতে হয় তাহলে ভাষার কোন বিষয়টাকে গুরুত্ব দিতে হবে? ব্যাকরণের বিষয়গুলিকে জানতে হবে, সঠিকভাবে ভাষাটিকে জানতে হবে, ভাষার মূল সূত্রগুলিকে জানতে হবে, ভাষার আসল রূপটিকে গ্রহণ করতে হবে। এক্ষেত্রে কারেক্ট আনসার কী হতে পারে কোয়েশ্চেন নাম্বার 3। সাহিত্যের ভিত্তিকে পাকা করতে গেলে আমাদের কি করতে হবে? ভাষার আসল রূপটিকে গ্রহণ করতে হবে। ঠিক আছে, ভাষার আসল রূপটিকে গ্রহণ করতে হবে, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনার ক্ষেত্রে এর নাম স্মরণ করতেই হয়। অর্থাৎ বাংলা ভাষার ক্ষেত্রে প্রথম ব্যাকরণ রচনার ক্ষেত্রে কার নাম আমরা স্মরণ করবই করব। তো আমরা টাইমার লাগিয়ে দিচ্ছি, এই টাইমের মধ্যে আপনি কারেক্ট আনসার করুন তো ভাই। 15 সেকেন্ডের মধ্যে আপনাকে আনসার করতে হবে। কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। 15 সেকেন্ড বা 20 সেকেন্ড আমাদের হয়নি, একটা প্রশ্নের জন্য আমরা 20 সেকেন্ড বরাদ্দ করব। ঠিক আছে, তো এর মধ্যে আপনারা আনসার করতে হবে।
তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 8। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে আমাদের বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনার ক্ষেত্রে যার নাম স্মরণ করতে হবে তাই তিনি হচ্ছেন কি? হরপ্রসাদ শাস্ত্রী। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট প্রশ্ন, টাইম স্টার্ট। বাঙালিদের মধ্যে ইনি প্রথম যিনি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ লিখেন। কোয়েশ্চেন নাম্বার 5। বাঙালিদের মধ্যে ইনি প্রথম যিনি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ লিখেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হচ্ছে ভাই? এই প্রশ্নের কারেক্ট আনসার হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় এমন বাঙালি ছিলেন যিনি প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন। তো দেখুন 20 সেকেন্ড এটা যদি কম হয়ে যায় তাহলে আমরা টাইমটাকে একটু বাড়িয়ে দিই। এবার দেখুন কারেক্ট আনসার আমাদের কি হতে পারে। টাইম একটু বাড়িয়ে দিলাম, তো 30 সেকেন্ড এবার রাখবো। ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? প্রশ্ন ভালো করে পড়ুন। ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? যে কোনো ভাষা শুনে বুঝতে পারা, শুদ্ধভাবে বলতে পারা, নাকি পড়ে বুঝতে পারা, নাকি সবগুলি? কোয়েশ্চেন নাম্বার 6। ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? তাড়াতাড়ি কমেন্ট করুন। 1 মিনিট সময়, একটি প্রশ্নের জন্য 1 মিনিট সময়, এর বেশি কিন্তু কোনো মতেই সম্ভব নয়। কারণ পরীক্ষায় সিটেট পরীক্ষায় আমাদের 150 নম্বর পরীক্ষায় আসে। তো 150 নম্বরের জন্য আমাদের 150 মিনিট বরাদ্দ করা হয়, তাই 1 মিনিটের বেশি একটি প্রশ্ন দেওয়া যাবে না। তো 1 মিনিটের মধ্যে আপনাকে কিন্তু এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দিতে হবে, তাড়াতাড়ি ফাস্ট। তো ব্যাকরণ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। যে কোনো ভাষা শুনে বুঝতে পারবে, ঠিক আছে, শুদ্ধভাবে বলতে পারবে, পড়ে বুঝতে পারবে। সুতরাং উপরের সবগুলি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা হলো ব্যাকরণের জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে সাহায্য করে, ব্যাকরণের জ্ঞান ভাষাকে লিখতে সাহায্য করে, ব্যাকরণের জ্ঞান ভাষাকে কেবলমাত্র বলতে সাহায্য করে, ব্যাকরণ জ্ঞান এগুলির কোনোটাই করে না। তো এই ক্ষেত্রে তার শুদ্ধ উত্তর কোনটি হবে? ব্যাকরণ শিক্ষার প্রয়োজনীয়তা কি? একটু ভাবুন তো। ব্যাকরণ শিক্ষার ফলে আমাদের কি হয়? আমরা ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে পারি, ভাষা জ্ঞানকে লিখতে সাহায্য করে, নাকি কেবলমাত্র বলতে সাহায্য করে, নাকি এগুলির কোনোটাই করে না? তো কারেক্ট আনসার কোনটি হবে? আমি দেখুন একটা ইঙ্গিত দিয়ে দিয়েছি আপনাদের কারেক্ট আনসারের, তো একটা ক্লু দিয়ে দিয়েছি। এবার আপনারা সবাই সঠিক আনসার কি হয় সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান খুব তাড়াতাড়ি। তো আপনারা যত বেশি কমেন্ট করবেন তত আপনাদের কতটুকু আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, 1 মিনিট হয়ে গেছে। নেক্সট আমরা দেখি কোয়েশ্চন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটা হবে? দেখুন, ব্যাকরণ জ্ঞান ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে, প্রয়োগ যখন আমরা করব, ভাষাকে যখন আমরা ভালো করে প্রয়োগ করতে পারি, তো প্রয়োগ মানে আমরা লিসেনিংয়ের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবো, স্পিকিংয়ের ক্ষেত্রেও পারবো, রিডিংয়ের ক্ষেত্রেও পারবো এবং রাইটিংয়ের ক্ষেত্রেও পারবো। এই 4টির ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি? ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করতে পারি। এখানে বলেছে কেবলমাত্র লিখতে সাহায্য করবে। যদি ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে শ্রবণ কথন পঠনের কি হবে? আর কেবলমাত্র বলতে, যদি কেবলমাত্র বলতে আমরা করি, যদি স্পিকিংয়ের ক্ষেত্রে করি, তাহলে লেখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে কি হবে? সুতরাং অপশন BCD হচ্ছে না কারেক্ট আনসার। অপশন নাম্বার A ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, টাইম স্টার্ট নাও। ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে। ব্যাকরণ শিক্ষার গুরুত্ব কোথায় রয়েছে ভাই? দেখি আমরা একটু। উচ্চারণের জ্ঞানকে বৃদ্ধি করার ক্ষেত্রে, বাক্য বিশ্লেষণ করতে পারার ক্ষেত্রে, অন্য ভাষার ব্যাকরণ জানার আগ্রহের ক্ষেত্রে, না উপরের সবগুলি? ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে কোথায় রয়েছে আমরা একটু দেখে নেব। ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে, একটু ভাবুন এবং কারেক্ট আনসার করুন। তো প্রতিদিন এই ধরনের মক টেস্ট আমাদের হচ্ছে, ঠিক আছে। আমাদের পেইড ক্লাসও আমাদের হচ্ছে, পেইড ফর মোর ক্লাস, PDF, মক টেস্ট, এগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং তাছাড়া পেইড কোর্সে আমাদের জয়েন হতে গেলে আমাদের এই সহজ গুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। এখানে আমরা পেইড ক্লাস করি এবং পেইড আমাদের মক টেস্ট আমাদের হয়ে থাকে, বা সবগুলা ক্লাসের PDF আমরা এই গ্রুপে শেয়ার করে থাকি। প্রয়োজন মনে করলে আপনারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে ভাই, তো 1 মিনিট হয়ে গেছে। এবারে কারেক্ট আনসার কী হবে আমরা দেখি।
ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে কোথায় রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 8। এটা উচ্চারণের জ্ঞানকে বৃদ্ধি করার ক্ষেত্রে এটা হবে। বাক্য বিশ্লেষণও করতে পারি, বাক্য বিশ্লেষণ করার জন্য ব্যাকরণ শিক্ষার গুরুত্ব রয়েছে। অন্য ভাষার ব্যাকরণ আমরা জানার একটা আগ্রহ রয়েছে, সুতরাং উপরে সবগুলো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। ব্যাকরণের জ্ঞান লেখায় এবং কথাবার্তায় শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে ছাত্রদের সাহায্য করে। এই কথাটা গ্রহণযোগ্য? কথাটিকে গ্রহণযোগ্য বলে মনে হয় না। কথাটি কেবলমাত্র পাঠ্যপুস্তক নির্ভর বলে মনে হয়, এটা কোনোটাই নয়। ব্যাকরণের জ্ঞান যদি আমাদের ভালো হয় তাহলে লেখা এবং কথা বলা আমরা শুদ্ধ, অর্থাৎ এক কথায় কী বলেছে দেখুন প্রশ্নটা, ব্যাকরণের জ্ঞান যদি আমরা ভালো হয় তাহলে আমরা বাংলা ভাষায় খুব ভালো করে লিখতে পারি এবং কথাবার্তা বলতে পারি। এই কথাটা আসলে কি সত্য? যদি সত্য হয় তাহলে অপশন নাম্বার 1 হবে কারেক্ট আনসার, যদি ভুল হয় তাহলে অপশন নাম্বার 2 হবে কারেক্ট আনসার। তারপর যদি শুধুমাত্র পাঠ্যপুস্তকের ক্ষেত্রে হয় তাহলে সেটা সি হবে, আর যদি সেটা না হয় তাহলে ডি হবে। কারেক্ট আনসার হিসেবে তাড়াতাড়ি বলুন, 1 মিনিট সময়। আপনারা কমেন্ট করার জন্য আমরা টাইমার লাগিয়েছি, যাতে করে টাইমের মাধ্যমে আমরা শেষ করতে পারি। এই কথায় কারেক্ট আনসার হবে কথাটি গ্রহণযোগ্য, অর্থাৎ কি ব্যাকরণের জ্ঞান যদি আমরা খুব ভালো করে লাভ করতে পারি তাহলে আমরা বাংলা ভাষায় যে ভাষার ব্যাকরণ আমরা ভালো করে শিখবো ওই ভাষাটা আমরা ভালো করে লিখতে পারবো এবং ওই ভাষায় ভালো করে আমরা কথাবার্তা বলতে পারবো। এটা 100% কারেক্ট, সুতরাং কথাটি গ্রহণযোগ্য, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ব্যাকরণ শিক্ষাদানের সবচেয়ে বড় অসুবিধা কি? ছাত্ররা ব্যাকরণ পড়তে কখনো আগ্রহ বোধ করে না। ছাত্ররা ব্যাকরণ পড়ার ক্ষেত্রে ভীতি প্রদর্শন করে, মানে ব্যাকরণ পড়ার সময় তাদের ভয় লাগে। ছাত্ররা ব্যাকরণ পড়তে আগ্রহী হয় না। ঠিক আছে না? উপরের সবগুলি। অপশন নাম্বার এ এবং সি দুটার মিনিং কিন্তু একই, এই জিনিসটা বুঝে আপনারা একটু আনসার করবেন। এই দুটার মিনিং প্রায় একই। দেখুন, ছাত্ররা ব্যাকরণ পড়তে কখনো আগ্রহ বোধ করেন না, ছাত্ররা ব্যাকরণ পড়তে আগ্রহী হয় না, দুটার অর্থ কিন্তু একই। এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হবে একটু দেখুন। কি হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট বক্স। 1 মিনিট ফিনিশ। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে ব্যাকরণ পড়তে কখনো আগ্রহ বোধ করে না, এটা হবে কারেক্ট। আর ব্যাকরণ পড়ার ক্ষেত্রে তাদের ভয় লাগে, এটাও কারেক্ট। তো তার মানে উপরের সবগুলি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারলেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখছি। ব্যাকরণ শিক্ষাদানের অসুবিধাগুলির মধ্যে নিচের কোনটা সঠিক? ব্যাকরণ শিক্ষাদানে কিছুটা অসুবিধা রয়েছে, এই অসুবিধাগুলির মধ্যে নিচের কোনটা সঠিক? দেখুন, ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না। ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কিছুটা অসুবিধা রয়েছে, অসুবিধার মধ্যে নিচের কোনটা সঠিক বলতে হবে। ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না। ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলিতে অনেক ভুল রয়েছে। ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বইগুলি ছাত্রদের কাছে পৌঁছায় না। আর ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই থাকলেও তা যথোপযুক্ত নয়। কোয়েশ্চন নাম্বার 11। মানে ব্যাকরণ খুব সহজভাবে শেখার ক্ষেত্রে সমস্যা করবে। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি দেখুন, ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই প্রকাশিত হয় না। যদি বই প্রকাশিত হতো তাহলে তো ছাত্রদের কাছে পৌঁছতো। বই কেন বনে, বই কেন তৈরি হয়? বই তো ছাত্ররা পড়ার জন্য তো বই তৈরি হয়, তাই না? তো আসলে বই বনেই নেই, বই তৈরি হয়নি, যার কারণে ছাত্রদের কাছে পৌঁছায় না, সুতরাং এটা হচ্ছে না। ছাত্রদের উপযোগী ভালো ব্যাকরণ বই থাকলেও যথোপযুক্ত নয়। ভালো থাকছে আবার যথোপযুক্ত নয়, সেটা কী ধরনের কথা? আর ব্যাকরণে অনেক ভুল রয়েছে, কোনো মানে এই ধরনের ব্যাকরণ বই রয়েছে, অনেক ব্যাকরণ বই রয়েছে, কিন্তু সহজ ভাষায় ইজিভাবে ব্যাকরণ মানে বোধগম্যতার সঙ্গে কী করে ভালো করে বুঝতে হয় এই ধরনের ব্যাকরণ বই কিন্তু নাই। সুতরাং ভালো ব্যাকরণ বই এখনও প্রকাশিত হয় না, এটা হবে কারেক্ট আনসার। একজন শিক্ষকের সবচেয়ে বড় কাজ কি?
সবসময় সঠিক বিষয়টিকে ছাত্রদের কাছে তুলে ধরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করেছে সেই সমস্ত ছাত্রদের এড়িয়ে চলা, যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করেছে তাদের ত্রুটিকে সংশোধন করে দেওয়া, আর কোনোটি নেই। কোয়েশ্চেন নাম্বার 12 কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি করুন, ফাস্ট করুন। একজন শিক্ষকের সবচেয়ে ভালো কাজ কি? সবসময় সঠিক বিষয়টিকে ছাত্রদের কাছে তুলে ধরবে, এটা ঠিক আছে, মানা যায়। ছাত্রদেরকে এড়িয়ে চলবে, এটা কিন্তু মানা যায় না। ছাত্রদেরকে কখনো আমরা যারা ভুল করেছে তাদেরকে আমরা ছেড়ে দিই বা এড়িয়ে দিই, মোটেই না। যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করেছে তাদের ত্রুটিকে সংশোধন করে দেওয়া। ইয়েস, যারা ভুল করেছে তারা আমরা কি করি, যারা ভুল করেছে আমরা কাজই হলো, যদি কোনো ছাত্র মানে অসৎ পথে যায় বা কোনো কিছু ভুল ডিসিশন নেয় বা ভুল শিক্ষা গ্রহণ করে, তাকে আমরা সংশোধন করে তার ভালোর পথে আমরা তাকে প্রদর্শন করি। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাকরণগত ভুল করেছে তাকে ত্রুটিকে সংশোধন করে, ব্যাকরণগত দিয়েছে অর্থাৎ এখানে যে কোনো ধরনের ভুল করলে তাকে আমরা সংশোধন করে দেবো, এটা হবে কারেক্ট। এবার দেখুন নিচের কোনটা ঠিক নয়। ব্যাকরণ শৃঙ্খলা বোধের জন্ম দেয়। ব্যাকরণ ভাষা সম্পর্কে একটি সুশৃঙ্খল জ্ঞান দান করে। ব্যাকরণ এমন একটি বিষয় যা সমগ্র জীবন সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে একটি ধারণাকে গড়ে তুলতে সাহায্য করে। তো কোয়েশ্চন নাম্বার 13 কারেক্ট আনসার কী হতে চলেছে? ব্যাকরণ ভাষা সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান দান করে, অর্থাৎ একটা ভাষার ব্যাকরণ যদি জানি তো এই ভাষাটা সম্বন্ধে একটা ভালো জ্ঞান আমরা পাই, এটা কারেক্ট বলতে পারি। ব্যাকরণ এমন একটি বিষয় যা সমগ্র জীবন সম্পর্কে বিজ্ঞানসম্মত একটি ধারণাকে গড়ে তুলতে চাই, এটাও কিন্তু কারেক্ট। কিন্তু ব্যাকরণ শৃঙ্খলা বোধের জন্ম দেয় না। শৃঙ্খলা বোধ মানে পাংচুয়ালিটি, তো ব্যাকরণের দ্বারা আমরা কোনো পাংচুয়ালিটি আমরা পাই না, সুতরাং এটা কারেক্ট আনসার হবে। এখানে বলেছে নিচের কোনটা সঠিক নয়, তার মানে এটা হবে সঠিক নয়। ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কোনটি? সূত্র পদ্ধতি, পাঠ্যপুস্তক পদ্ধতি, ভাষা পদ্ধতি না বিশ্লেষণ পদ্ধতি? ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কোনটি বা সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি বা ভালো পদ্ধতি, উত্তম পদ্ধতি কোনটি? যে কোনো প্রশ্ন আসতে পারে, উত্তম আসতে পারে, শ্রেষ্ঠ আসতে পারে, ঠিক আছে। সূত্র পদ্ধতি, পাঠ্যপুস্তক পদ্ধতি, ভাষা পদ্ধতি নাকি বিশ্লেষণ পদ্ধতি? তো এই ক্ষেত্রে আপনাদের কারেক্ট আনসার কি হতে পারে? ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি কোনটি? তো এই ক্ষেত্রে এটা কারেক্ট আনসার হবে কি, দেখুন এটা ব্যাকরণ শিক্ষাদানের সঠিক পদ্ধতি হচ্ছে, কারেক্ট আনসার হচ্ছে আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি হচ্ছে কি সবচেয়ে ভালো পদ্ধতি এবং শ্রেষ্ঠ পদ্ধতি, ঠিক আছে, আরোহী পদ্ধতি। কিন্তু আরোহী পদ্ধতি যদি অপশনে থাকতো তাহলে আরোহী পদ্ধতি থেকে কারেক্ট আনসার আপনারা করতেন, কিন্তু যেহেতু আরোহী নেই সুতরাং এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা করবেন বিশ্লেষণ। কিন্তু যদিও অপশনে আপনাদের আরোহী পদ্ধতি থাকে তাহলে আপনারা কারেক্ট আনসার আরোহী করবেন, ঠিক আছে। কেমন? ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায় নয় কোনটি? ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোনটি উত্তম উপায় নয়? উপযুক্ত শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা ব্যাকরণ শিক্ষাদান, পাঠ্যসূচিকে বা পাঠ্যক্রমকে সঠিকভাবে নির্ণয় করা, পাঠ্যপুস্তক যেন বিজ্ঞানসম্মত না হয়, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সহায়ক উপকরণগুলির ব্যবহার। এই ক্ষেত্রে কোনটা হবে কারেক্ট আনসার? ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায় নয় কোনটি? নিচের কোনটি ব্যাকরণ শিক্ষাদানের উত্তম উপায় নয়? উপযুক্ত শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা ব্যাকরণ শিক্ষাদান, পাঠ্যসূচিকে বা পাঠ্যক্রমকে সঠিকভাবে নির্ণয় করা, পাঠ্যপুস্তক যেন বিজ্ঞানসম্মত না হয়, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সহায়ক উপকরণগুলির ব্যবহার। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হবে? 1 মিনিট হয়ে গেল, কমেন্ট বক্সে দেখছি আপনাদের কার আনসার কি আসছে।
উপযুক্ত শিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা ব্যাকরণ শিক্ষাদান করতে হবে, এটা তো কারেক্ট, এটা তো উত্তম উপায় আমরা বলতে পারি। পাঠ্যসূচি বা পাঠ্যক্রমকে সঠিকভাবে নির্ণয় করতে হবে, এটাও কারেক্ট। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে সহায়ক উপকরণগুলো ব্যবহার করতে হবে, ছাত্ররা শিখবে। পাঠ্যপুস্তককে বিজ্ঞানসম্মত হতে হবে, এখানে বলেছে পাঠ্যপুস্তক যেন বিজ্ঞানসম্মত না হয়, এটা কী ধরনের কথা ভাই? পাঠ্যপুস্তক যদি বিজ্ঞানসম্মত হয় তাহলে ছাত্ররা ভালো করে বুঝবে, সুতরাং এটা হচ্ছে উত্তম উপায় নয়, পাঠ্যপুস্তক যেন বিজ্ঞানসম্মত না হয়, এটা হবে কারেক্ট আনসার। এটা কারেক্ট আনসার হওয়া উচিত ছিল, পাঠ্যপুস্তক যেন বিজ্ঞানসম্মত হয়, এটা কারেক্ট আনসার হওয়া উচিত ছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 16, ব্যাকরণ শিক্ষাকে যদি ছাত্রদের কাছে আমরা আকর্ষণীয় করে তুলতে হয় তাহলে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা দরকার তার মধ্যে নিচের কোনটি সঠিক নয়? ব্যাকরণ শিক্ষাকে যদি ছাত্রদের কাছে আমরা আকর্ষণীয় করে তুলতে হয় তাহলে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা দরকার তার মধ্যে নিচের কোনটা ঠিক নয়? ব্যাকরণের নিয়মকানুন শেখাবার সময় আরোহ পদ্ধতি প্রয়োগ করা অত্যন্ত জরুরি। বাংলা ব্যাকরণের সেই সমস্ত বিষয়গুলি ছাত্রদেরকে পড়াতে হবে যেগুলো ছাত্রছাত্রীরা আয়ত্ত করলে বাংলা ভাষা ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পাবে। ছাত্রদের ব্যাকরণের যে জিনিসই শেখানো হোক না কেন তার সম্যক রূপে শেখানো হবে। ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে মুখস্থ করিয়ে ব্যাকরণ শিক্ষা দিতে হবে। প্রশ্নটা আরেকবার দেখুন, ব্যাকরণ শিক্ষাকে যদি ছাত্রদের কাছে আকর্ষণীয় করে তুলতে হয় তাহলে আমাদের কি করতে হবে এবং নিচের যে ব্যবস্থাগুলি গ্রহণ করা দরকার তার মধ্যে নিচের কোনটা ঠিক নয়? দেখুন নিচের কোনটা ঠিক নয়, দেখা মাত্র কারেক্ট আনসার হয়ে গেছে ভাই, নিচের কোনটা ঠিক নয়, তাড়াতাড়ি করুন। দেখা মাত্র কারেক্ট আনসার হয়ে গেছে, নিচের কোনটা ঠিক নয়, তাড়াতাড়ি করুন। আমরা কি জানি ভাই? আমরা জানি ছাত্রছাত্রীদেরকে আমরা কখনো ভয় দেখাই না বা মুখস্থ করতে বলি না। ভয় দেখানো বা মুখস্থ করানো এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এইগুলো ছাত্রদেরকে কখনো করানো উচিত নয়। তো এখানে বলেছে নিচের কোনটা ঠিক নয়, তার মানে এটা ঠিক নয়। আমরা ছাত্রছাত্রীকে ভয় দেখাতে পারি না, ছাত্রছাত্রীদেরকে আমরা ভয় দেখাতে পারি না বা মুখস্থ করতে বলি না, সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার ডি হবে কারেক্ট নয়। কোনটা সঠিক নয়? অপশন নাম্বার ডিটা সঠিক নয়। ইয়েস, ক্লিয়ার ভাই? নেক্সট দেখি, টাইম স্টার্ট। নিচের কোনটি অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড নয়? কোনটা ডিডাকটিভ মেথড বা অবরোহী পদ্ধতির মধ্যে পড়ছে না? এই পদ্ধতিতে ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে। এই পদ্ধতি বুদ্ধিদীপ্ত নিয়মাবলীর উপর নির্ভরশীল। এই পদ্ধতিতে অপেক্ষাকৃত কম সময় প্রয়োজন হয়। এই পদ্ধতিতে অর্জিত জ্ঞানকে কাজে লাগানো যায়। কোয়েশ্চন নাম্বার 17 কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট পিন করুন ভাই, সবাই 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 কমেন্ট করুন। একটু ভাবুন, আমরা একটু আস্তে ধীরে শান্তিমতো ক্লাস করার চেষ্টা করি, একদম তাড়াহুড়া করে নেওয়ার। কারণ তাড়াহুড়া করে কি শুধু প্রশ্নের উত্তর বলে আপনার কথা বুঝবেন না, একটা সমস্যা হয়। আমরা তো আরামসে লিখে দিচ্ছি, আপনাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবগুলো জিনিস খুব ভালো করে বুঝতে পারেন। এই ক্ষেত্রে কারেক্ট আনসার আপনাদের কি হতে চলেছে? এই প্রশ্নের ডিডাকটিভ মেথড নয় কারেক্ট আনসার, বুদ্ধিদীপ্ত নিয়মাবলীর উপর নির্ভরশীল, এটা ডিডাকটিভ মেথড নয়, অবরোহী পদ্ধতি নয়। ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে অপেক্ষাকৃত কম সময় প্রয়োজন হয়, এটাও কারেক্ট। অর্জিত জ্ঞানকে কাজে লাগানো যায়, এটা হচ্ছে অবরোহী পদ্ধতির একটা মেথড। আরোহী অবরোহী যদি ভালো করে জানা না থাকে একটু জেনে নেবেন, তাহলে এই প্রশ্নটা আপনাদের সহজ লাগবে। চিরন্তন ও ব্যবহারিক ব্যাকরণের মধ্যে একটা পার্থক্য বর্তমান। চিরন্তন ব্যাকরণ এবং ব্যবহারিক ব্যাকরণ। চিরন্তন মানে যে ব্যাকরণটা সদা সর্বদা চিরন্তন সত্য বলে আমরা জানি একটা ব্যাকরণ, আর ব্যবহারিক ব্যাকরণ মানে আমরা ব্যাকরণকে যেভাবে ব্যবহার করে থাকি। তো এই দুটার মধ্যে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা হলো চিরন্তন ব্যাকরণকে প্রথামুক্তভাবে পড়ানো সম্ভব। প্রথামুক্তভাবে মানে আগের যেভাবে ট্রেডিশনালি চলতো, ট্রেডিশনালি পড়ানো যায় না, ট্রেডিশনালি ছাড়াও পড়াতে পারি, কিন্তু ব্যবহারিক ব্যাকরণকে আমরা প্রথাযুক্তভাবে পড়াতে হবে। চিরন্তন ব্যাকরণ একান্তই পঠনের উপর নির্ভর করে, কিন্তু ব্যবহারিক ব্যাকরণ একান্তই শিকলের উপর নির্ভর করে। চিরন্তন ব্যাকরণ অনুপূর্বিক ব্যাকরণের উপর নির্ভর করে, কিন্তু ব্যবহারিক ব্যাকরণ সংশ্লেষণাত্মক বিষয়ের উপর নির্ভর করে। উপরের কোনোটাই প্রযুক্তি হয় না। কোয়েশ্চন নাম্বার 18 কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার আমি আপনাদের বলে দিচ্ছি, হয়তো আপনাদের ডাউট থাকতে পারে। দেখুন, চিরন্তন ব্যাকরণ অনুপূর্বিক বিষয়ের উপর নির্ভর করে এবং ব্যবহারিক ব্যাকরণটা সংশ্লেষণাত্মক বিষয়ের উপর নির্ভর করে। নেক্সট,
প্রাসঙ্গিক পদ্ধতি বা কন্টেক্সচুয়াল মেথড, এই পদ্ধতি দ্বারা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কতটা ত্রুটি বিচ্যুতি রয়েছে? প্রাসঙ্গিক পদ্ধতি বা কন্টেক্সচুয়াল মেথড যদি হয় তাহলে এই পদ্ধতির মাধ্যমে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কতটা ত্রুটি বিচ্যুতি রয়েছে এবং ভুল ত্রুটি রয়েছে একটু দেখে নেবেন। এই পদ্ধতির সাহায্যে ছাত্রদেরকে ব্যাকরণ শেখাতে গেলে অনেক বেশি সময় লাগে, কিন্তু প্রাসঙ্গিক পদ্ধতিতে যদি ব্যাকরণ শেখাই তাহলে অনেক সময় লাগে। এই পদ্ধতি অবলম্বন করলে ব্যাকরণে অনেক সময় ছাত্রদের শেখানোর সুযোগ পাওয়া যায় না, ব্যাকরণ শেখানোর সুযোগ তাকে পাওয়া যায় না। এই পদ্ধতির সাহায্যে ব্যাকরণের যেসব বিষয়গুলো ছাত্রদের একান্তই জানা দরকার সেগুলো ধারাবাহিকভাবে তাকে কখনোই শেখানো যায় না। উপরে সবগুলো ঠিক কারেক্ট আনসার পেয়ে প্রশ্ন হয়েছে। প্রাসঙ্গিক পদ্ধতি মানে প্রসঙ্গক্রমে ব্যাকরণ। প্রসঙ্গক্রমে ব্যাকরণ মানে বুঝতে পারছেন, আমি একটা ক্লাস করছি, ক্লাসের মাধ্যমে যে টপিকটা পেলাম এই টপিক নিয়ে আলোচনা করলাম, বাকি টপিক নিয়ে আলোচনা করবো না। আরেকটা ক্লাস করাবো, আরেকটা প্রসঙ্গ পাবো, এই প্রসঙ্গে আমি আরেকটা টপিক নিয়ে আলোচনা করলাম। এই ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলি কি, এটা যে পাঠে যে ব্যাকরণ পেলাম এই ব্যাকরণটা আমি পড়ালাম, যার ফলে ব্যাকরণের যে ধারাবাহিকতা সেটা কিন্তু তার শেখানো যায় না। এটা কারেক্ট, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা কারেক্ট। ব্যাকরণ ধারাবাহিক শেখাতে পারে না, এটা কন্টিনিউয়াসলি শেখাতে পারে না, এবং অনেক সময় ছাত্রদের শেখার সুযোগ পাওয়া যায় না। ব্যাকরণের অনেক সময় এই পদ্ধতি অবলম্বন করে ব্যাকরণের অনেকগুলো জিনিস আমরা থেকে শেখানোর সুযোগ পাই না, এটাও কারেক্ট। আর ব্যাকরণ শেখাতে গেলে অনেক বেশি সময় লাগে, কারণ প্রসঙ্গক্রমে বাংলা ব্যাকরণ শেখাতে গেলে সময় লাগে, কারণ প্রত্যেকটা যদি টপিক ওয়াইজ আমরা যাই একটা করে একটা তখন কিন্তু তারা ভালো করে শিখতে পারবে। তো এই ক্ষেত্রে উপরে অপশন নাম্বার ডি, উপরে সবগুলি ঠিক, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 20 দেখুন, ইন্ডাকটিভ মেথড এই পদ্ধতির সৃষ্টি হয়েছে, এটা কারেক্ট আনসার বলতে হবে। এটা দেখুন, শক্ত থেকে সহজ পথে যাওয়ার পথে, অর্থাৎ শক্ত থেকে সহজ, কঠিন থেকে সহজ, সহজ থেকে কঠিন, না কোনোটি না। ইন্ডাকটিভ মেথড এর পদ্ধতি সৃষ্টি হয়েছে। ইন্ডাকটিভ মানে আরোহী, ইন্ডাকটিভ মানে কি আরোহী পদ্ধতি। তো আরোহী পদ্ধতিটা কি বলে, শক্ত থেকে সহজ, না কঠিন থেকে সহজ, না সহজ থেকে কঠিন, না কোনোটাই না। কোয়েশ্চন নাম্বার 20 একদম বেরিয়েছে। শক্ত থেকে সহজ আর কঠিন থেকে সহজ জিনিসটা একই জিনিস, তাই না? শক্ত থেকে সহজ আর কঠিন থেকে সহজ একই জিনিস। তো আমাদের কারেক্ট আনসার হবে আরোহী পদ্ধতিটা তৈরি হয়েছে সহজ থেকে কঠিনের দিকে যাওয়ার জন্য, ঠিক আছে? সহজ থেকে কঠিনের দিকে যাওয়ার জন্য এটা তৈরি হয়েছে। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। জানা থেকে অজানার যাত্রাপথ কিংবা সহজ থেকে কঠিনের যাত্রাপথ, এটি কি? এদিকে এইমাত্র যে বললাম প্রশ্নটা ঘুরে দিয়েছে, জানা থেকে অজানায় যাওয়া কিংবা সহজ থেকে কঠিনে যাওয়া, এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বিশ্লেষণ পদ্ধতি, অবরোহী পদ্ধতি, প্রাসঙ্গিক পদ্ধতি, আরোহী পদ্ধতি কোনটা বলতে পারি? এইমাত্র কিন্তু আমরা একটু ডিটেলস আলোচনা করলাম। তো এই প্রশ্নের কারেক্ট আনসার আপনাদের সবার কিন্তু কারেক্ট হওয়া চাই। এই প্রশ্নের উত্তর আপনাদের সবার কিন্তু কারেক্ট হওয়া চাই। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কোয়েশ্চন নাম্বার 21 এর কারেক্ট আনসার কি হতে পারে। কোয়েশ্চন নাম্বার 21 এর এই প্রশ্নে জানা থেকে অজানা কিংবা সহজ থেকে কঠিনের দিকে যাওয়াকে আমরা কি বলে থাকি? আমরা বলি আরোহী পদ্ধতি, তাই না? তো আরোহী পদ্ধতির যে রাইট আনসার, যারা আপনারা অপশন নাম্বার ডি দিয়েছেন অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা ডি ছাড়া অন্য কিছু দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ, কারণ আপনারা চেষ্টা করেছেন ভাই, চেষ্টারাম জয়রাম। ব্যাকরণ পাঠের গুরুত্ব রয়েছে। আজকে সবগুলা প্রশ্ন কিন্তু ব্যাকরণ থেকে আসছে, কারণ ব্যাকরণ থেকে কিন্তু আমরা প্রশ্ন দেখতে পাই 2 মার্ক কিংবা 3 মার্ক আমরা পাই, তাই আজকে সেটা কভার করছি। তো ব্যাকরণ পাঠের গুরুত্ব রয়েছে কেননা ব্যাকরণের চর্চা করলে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। ব্যাকরণের নিয়মাবলী নিয়মকানুন জানা থাকলে ছাত্রছাত্রীরা ভাষা ব্যবহারের ক্ষেত্রে দক্ষ হয়। ব্যাকরণের জ্ঞান লেখার ক্ষেত্রে এবং কথাবার্তার ক্ষেত্রে শুদ্ধভাবে বাংলা ভাষায় ব্যবহার করতে সাহায্য করে। উপরের সবগুলি ঠিক। কোয়েশ্চন নম্বর 22 একটু ভাবুন এবং কারেক্ট আনসার করুন কি হতে পারে, খুব তাড়াতাড়ি ভাই। আমরা এই চ্যানেলে প্রতিদিন আপনাদের জন্য এই ধরনের মক টেস্ট আমরা প্রোভাইড করছি, তাছাড়া প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করছি, সম্পূর্ণ কনসেপ্ট ডিসকাস করছি, বাংলা ভাষার পুরো গাইড আমরা এই চ্যানেলে প্রোভাইড করছি।
তো আপনার বন্ধুবান্ধব যদি কেউ সিটেট দিয়ে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলের লিঙ্কটি বা ভিডিওর ক্লাসের লিঙ্কটি আপনি শেয়ার করবেন বন্ধুবান্ধবদের, যাতে সবাই একটা ভালো নম্বর নিতে পারে। ঠিক আছে ভাই? এবং আপনি অবশ্যই আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো রয়েছে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন, যদি দেখে না থাকেন আমাদের চ্যানেলে গিয়ে, তাহলে অনেকগুলো অজানা বিষয় আপনি জানতে পারবেন, অনেকগুলো টিপস ট্রিক্স রয়েছে, সবগুলা জিনিস আমরা সবসময় ডিসকাস করে থাকি। তো যদি আপনার ক্লাসগুলো দেখে নেন তাহলে অবশ্যই আপনি জিনিসগুলো ভালো করে আয়ত্ত করতে পারবেন এবং পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে আসতে পারবেন, এটাই প্রত্যাশা। তো দেখুন 1 নম্বর কী বলেছে, ব্যাকরণের চর্চা করলে, কোয়েশ্চেন নাম্বার 22, ব্যাকরণের চর্চা করলে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। মানে তার মানে কি, যদি আমি ভাষা ব্যবহারে দক্ষ হই, একটা জিনিস মনে রাখবেন, যদি আমি ভাষা ব্যবহারে দক্ষ হই তাহলে আমার আত্মবিশ্বাস বাড়বে। ইয়েস আমি পারবো বলে যখনই বলবো তখন আমার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। অর্থাৎ ব্যাকরণের নিয়মকানুন জানা থাকলে আমার আত্মবিশ্বাসটা বৃদ্ধি হবে এবং আমি দক্ষ হব। আর আগেই বলেছিলাম আজকের এই ক্লাসেই বলেছি যে ব্যাকরণের জ্ঞান লেখার ক্ষেত্রে এবং কথাবার্তা বলার ক্ষেত্রে শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করতে সাহায্য করে। এই ক্ষেত্রে উপরের সবগুলোই কিন্তু সঠিক। কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্বপূর্ণ অপরিসীম কেননা? শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম কেননা বুদ্ধির বিকাশকে অব্যাহত রাখে, সর্বাঙ্গীন বিকাশের শ্রেষ্ঠ সহায়ক, ভাব বিকাশের সবচেয়ে সুন্দর এবং তৃপ্তিকর মাধ্যম। উপরের সবকয়টি সঠিক। শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম কেননা মাতৃভাষা কী করে? বুদ্ধির বিকাশকে অব্যাহত রাখে, এটাও কারেক্ট। সর্বাঙ্গীন বিকাশের শ্রেষ্ঠ সহায়ক, ভাব বিকাশের সবচেয়ে সুন্দর তৃপ্তিকর মাধ্যম। উপরের সবগুলি ঠিক, এটা হবে কারেক্ট আনসার। নেক্সট দেখি, মাতৃভাষাকে যদি শিক্ষার মাধ্যম ধরা হয়, মাতৃভাষাকে যদি আমরা শিক্ষার মাধ্যম করা হয় তাহলে তার মাধ্যম থেকে আমরা যেসব সুফল পাবো সেগুলি কি? সময় এবং শক্তির অপচয়কে রোধ করতে পারবো, আত্মবিকাশের গতিকে ত্বরান্বিত করে, সৃজনশীল কর্মে অনুপ্রাণিত হওয়া যায়। উপরের সবগুলি কারেক্ট। কোনটা হবে কারেক্ট আনসার? মাতৃভাষাকে যদি শিক্ষার মাধ্যম করা হয়, অর্থাৎ মাতৃভাষাকে যদি শিক্ষার মাধ্যম করা হয়, অর্থাৎ এই ভাষাটা যদি সবগুলা শিক্ষা হয় তাহলে তার মাধ্যম থেকে আমরা যেসব ভালো ফল পাবো সেগুলো কি? সময় এবং শক্তির অপচয় রোধ হবে, এটা কারেক্ট। কারণ কি, মাতৃভাষা আমরা সবাই খুব ভালো করে জানি সবাই, তো মাতৃভাষার মাধ্যমে আমরা সময় এবং শক্তির অপচয়কে রোধ করতে পারবো, কম সময়ে আমরা ভালো জিনিস শিখতে পারবো, আত্মবিকাশের গতিকে ত্বরান্বিত করতে পারবো, আমাদের আত্মবিকাশ বৃদ্ধি হবে, সৃজনশীল কর্মে অনুপ্রাণিত হওয়া যাবে, আমরা নিজের ভাষায় অনেক কিছু তৈরি করতে পারবো। আর উপরে সবগুলি ঠিক হবে, এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট, সামাজিক দৃষ্টিভঙ্গিগত দিক থেকে মাতৃভাষার ভূমিকা অনেকটাই। সামাজিক দৃষ্টিভঙ্গির দিকে যদি দেখি তাহলে সামাজিক দৃষ্টিভঙ্গির দিক থেকে মাতৃভাষার ভূমিকা অনেকটাই, কেননা সেটা কি করে? সুনাগরিকতার শিক্ষা দান করে, সামাজিক গুণাবলীর সুষম বিকাশ ঘটায়, প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে পরিচয় ঘটায়, নাকি উপরের সবগুলি ঠিক? কোয়েশ্চেন নাম্বার 25। সামাজিক দৃষ্টিভঙ্গিগত দিক থেকে মাতৃভাষার ভূমিকা অনেকটাই, কেননা সামাজিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে আমরা মাতৃভাষার ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রয়েছে, কেননা সুনাগরিকতার শিক্ষা দান করে। এরা কি করে? সুনাগরিকতার শিক্ষা দান করবে, অর্থাৎ মাতৃভাষা যদি ভালো করে জানি, সমাজের সঙ্গে যদি মেলামেশা করি তাহলে সেটা সুনাগরিকতার শিক্ষা আমরা পাবো, সামাজিক গুণাবলীর ক্ষেত্রে সুষম বিকাশ ঘটবে, ভালো একটা উত্তম পন্থা আমি পাবো, প্রগতিশীল চিন্তাধারার সঙ্গে পরিচয় ঘটবে, এবং উপরের সবগুলা সঠিক, এটা হবে কারেক্ট আনসার। নিচের কোনটি ব্যক্তিগত দিক থেকে মাতৃভাষা চর্চার উপযোগী নয়? নিচের কোনটি
ব্যক্তিগত দিক থেকে মাতৃভাষা চর্চার উপযোগী নয়, অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ঘটায়, মাতৃভাষা ছাড়া অন্য বিষয়ের শিক্ষাদানের সহায়ক নয়, চাহিদা ও আকাঙ্ক্ষার পরিতৃপ্তির উত্তম মাধ্যম, শিশুদের ক্রমবিকাশের ক্ষেত্রে বিশেষ সহায়তা দান করে। ব্যক্তিগত দিক থেকে মাতৃভাষা চর্চার উপযোগী নয়, আগে জানতে হবে কোনগুলা উপযোগী। অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ঘটায়, অর্থাৎ মাতৃভাষার চর্চা যদি ভালো করে থাকি তাহলে ব্যক্তিগত দিক দিয়ে আমার অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ঘটবে, 100% ঘটবে। মানে আমার ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা আমি ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবো। চাহিদা এবং আকাঙ্ক্ষা পরিতৃপ্তির উত্তম মাধ্যম, মাতৃভাষার মাধ্যমে আমার যা প্রয়োজন, যা দরকার, যা ইচ্ছা আমি যে কোনো কাউকে যে কোনোভাবে মাতৃভাষার মাধ্যমে বলতে পারবো, 100% কারেক্ট। শিশুদের ক্রম বিকাশের ক্ষেত্রে সহায়তা দান করবে, অর্থাৎ শিশুদের যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষ সাহায্য করবে মাতৃভাষা। মাতৃভাষা ছাড়া অন্য বিষয়ের শিক্ষাদান সহায়ক নয়, এটা রং হবে। এটা মাতৃভাষা ছাড়াও অন্য বিষয়ের শিক্ষাদান সহায়ক, অর্থাৎ মাতৃভাষা ছাড়াও আমরা অন্য ভাষায় কিন্তু শিক্ষালাভ করতে পারি। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি। যাদের মাতৃভাষা হিন্দি রয়েছে এবং যারা ইংলিশ মিডিয়াম বাচ্চা রয়েছে তারা কি শুধু স্কুলে গিয়ে কি যারা বাংলা ভাষা যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তারা কি মাতৃভাষার মাধ্যমে তারা শেখানো হয় না? তাদের তো ইংলিশ মাধ্যমে শেখানো হয়। দ্যাট ইজ কল ব্যক্তিগত দিক। মাতৃভাষাকে কেন্দ্র করে একটা কমিশন গঠন হয়েছিল, এই কমিশন গঠনের মধ্যে একটি হলো মাতৃভাষাকে কেন্দ্র করে কয়েকটা কমিশন গঠন হয়েছিল। তো এই কমিশনগুলির মধ্যে এখানে একটা কমিশন রয়েছে, এটা কোনটা? হান্টার কমিশন, রামমোহন কমিশন, রবীন্দ্রনাথ কমিশন না শরৎচন্দ্র কমিশন? এটা মাতৃভাষাকে কেন্দ্র করে এই কমিশনটা গঠিত হয়েছিল, এটা মনে রাখবেন। মাতৃভাষাকে কেন্দ্র করে এই কমিশনটা গঠিত হয়েছিল। তো এই কমিশনটা মাতৃভাষাকে কেন্দ্র করে যেহেতু গঠিত হয়েছিল, সুতরাং এখানে কোনটা গঠিত হয়েছিল? তো কারেক্ট আনসার এখানে আপনারা যা দিলেন এবং আমরা যে বললাম এটা হচ্ছে হান্টার কমিশন। ইয়াস। আচ্ছা, এবার চলুন কুঠারি কমিশন সম্বন্ধে একটু জেনে আসি। কুঠারি কমিশনের সুপারিশগুলির মধ্যে কোনটা ঠিক নয়? কুঠারি কমিশনের সুপারিশগুলির মধ্যে কোনটা সঠিক নয়? উচ্চ মাধ্যমিক স্তরে মাতৃভাষা ইংরেজি বা হিন্দি অথবা যে কোনো ভারতীয় বা ইউরোপীয় ভাষার মধ্যে যে কোনো একটি থাকবে। নিম্ন প্রাথমিক স্তরে শুধু মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা থাকবে। নিম্ন প্রাথমিক স্তরে কেবলমাত্র ইংরেজি ভাষা থাকবে। নিম্ন প্রাথমিক স্তরে মাতৃভাষা ইংরেজি বা হিন্দি বা অন্য কোনো আধুনিক ভারতীয় বা ইউরোপীয় ভাষা থাকবে। একটু কোয়েশনটা ভালো করে একটু অপশনগুলো একটু দেখুন, অপশনগুলো দেখলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু অপশনগুলো দেখুন এবং কারেক্ট আনসার কী একটু বলুন। তো একটু ভাবলেন, কি ভাবলেন কমেন্ট বক্সে দিলেন? বাহ, বহুত বড়িয়া, বহুত বড়িয়া, বহুত সাব্বাস ভাই, বহুত সাব্বাস। চলুন আমরা এবার দেখি। দেখুন, মাতৃভাষা এমন একটা জিনিস, প্রাইমারি ক্ষেত্রে কিন্তু আমাদের মাতৃভাষা থাকতেই হয়, তাই না? তো প্রাইমারি থাকতে মাতৃভাষা থাকতেই হয়। এবার দেখুন, মাধ্যমিক স্তরে মাতৃভাষা থাকবে, ঠিক আছে। নিম্ন প্রাথমিক স্তরে মাতৃভাষা থাকবে, নিম্ন প্রাথমিক স্তরে মাতৃভাষা থাকবে। এখানে অপশন নাম্বার সিতে কি বলেছে দেখুন, নিম্ন প্রাথমিক স্তরে কেবল ইংরেজি ভাষা থাকবে। তো মাতৃভাষা কোথায় গেল? মাতৃভাষাকে আমরা এতটুকু প্রাধান্য দিচ্ছি, আর কমিশন যদি মাতৃভাষা নাইবা বলে তাহলে কেমন কমিশন? আর কমিশনের সেরূপ কথা বলেনি। এখানে বলেছে নিচের কোনটা সঠিক নয়, তার মানে অপশন নাম্বার সিটা সঠিক নয়। নিম্ন প্রাথমিক স্তরে ইংরেজি থাকবে সেটা সঠিক কথা নয়, বাকি তিনটাই কিন্তু সঠিক কথা। বাকি তিনটিতে রয়েছে মাতৃভাষা থাকবে, নিম্ন প্রাথমিকে মাতৃভাষা থাকবে, নিম্ন প্রাথমিকে মাতৃভাষা থাকবে, এই সবগুলো কারেক্ট। কিন্তু নিম্ন প্রাথমিক স্তরে কেবল ইংরেজি ভাষা থাকবে, এটা কারেক্ট নয়। সুতরাং নয়ের আনসার নয় হবে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ডাক্তার রাধাকৃষ্ণন কমিশন প্রবর্তিত হয়েছিল। ডাক্তার রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয়েছিল? 10 সেকেন্ডের মধ্যে উত্তর চাই। তাড়াতাড়ি 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 10 সেকেন্ড তাড়াতাড়ি কমেন্ট করুন, তাড়াতাড়ি ফাস্ট। এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ইয়েস, 1948-49, ঠিক আছে।
রিসিপটিভ ফাংশন, এটা স্পেলিং মিস্টেক আছে, এটা রিসিপটিভ ফাংশন। এবার দেখুন রিসিপটিভ ফাংশন বা গ্রহণের ক্ষমতা বলতে যা বোঝায়, যা বলা হয়েছে তা বোঝার ক্ষমতা, লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা। এ এবং বি দুটোই ঠিক, উপরের কোনোটাই কারেক্ট নয়। কোয়েশ্চন নাম্বার 30, রিসিপটিভ ফাংশন বা গ্রহণমূলক ক্ষমতা। আমরা প্রত্যেকটা ক্লাসে, ল্যাঙ্গুয়েজের ক্লাসে কিন্তু আমরা সবসময় রিসিপটিভ ফাংশন কি, প্রোডাক্টিভ ফাংশন কি, এক্সপ্রেসিভ ফাংশন কি, এই সবগুলো কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি। যদি দেখে না থাকেন অবশ্যই কাইন্ডলি দেখে নেবেন। তো রিসিপটিভ ফাংশন হচ্ছে কি, রিসিপটিভ, আমরা রিসিভ করি, অর্থাৎ কেউ যখন কোনো কিছু বলে তখন আমরা সেটাকে রিসিভ করি, কারেক্ট। যে লিখিত ভাষা আছে, লিখিত ভাষাকে পড়ে আমরা জিনিসটা বুঝি, এটা হচ্ছে রিসিভ। তার মানে ক এবং ক দুটাই কিন্তু কারেক্ট, ঠিক আছে ভাই। তো এই ছিল আজকের মক টেস্টের আমাদের 30টা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী মক টেস্টের জন্য অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং পরবর্তী অন্য একটা ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।